শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই চতুর্থ শ্রেণী এই বইটি থেকে পাঠ 6 দোয়েল পাখি এই পাঠটি পড়াবো। এবার নাম্বার 3-এ আছে শব্দ সাজিয়ে বাক্য লিখি। ক, নাম জাতীয় বাংলাদেশের পাখি দোয়েল। এখানে এলোমেলো শব্দগুলো দেয়া আছে, আমরা মিলিয়ে লিখব। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। খ, দেয় পুরুষ পাহারা বাসা দোয়েল। এলোমেলো আছে, পুরুষ দোয়েল বাসা পাহারা দেয়। গ, দোয়েল হয় পাখি ছোট আকারের। এলোমেলো আছে, দোয়েল ছোট আকারের পাখি। ঠিক আছে। এবার ঘ, উপকার আমাদের পাখি অনেক করে। এলোমেলো আছে, পাখি আমাদের অনেক উপকার করে। ও, বাসা বেশিরভাগ পাখি গাছে বাসা বানায়। ঠিক আছে। চ, গান শুনে জুড়ায় কান পাখির। এটা হবে পাখির গান শুনে কান জুড়ায়। ঠিক আছে। তারপরে আছে দেখো বিপরীত শব্দ লিখি। প্রদত্ত শব্দ এখানে লিখবো বিপরীত শব্দ। আমি লিখে নিয়েছি। পছন্দ অপছন্দ, সুন্দর কুৎসিত, অসুন্দরও লিখতে পারবে। প্রিয় অপ্রিয়, খুশি অখুশি, হালকা ভারী, রাত দিন, দূর কাছে বা নিকট। তো বিপরীত শব্দগুলো আমরা পড়ে নিলাম। এবার নাম্বার 5-এ কি বলেছে, কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা তা লিখি। এখানে কিছু শব্দ আছে, 4টি করে শব্দ দেওয়া আছে, কোনটি অন্যটি থেকে আলাদা। দোয়েল, গাছ, বক, শালিক। দেখো এখানে দোয়েল একটি পাখির নাম, গাছ হচ্ছে গাছের নাম, বক শালিক দুইটাই পাখির নাম, তাহলে এখানে গাছ আলাদা। লেজ, পাখা, মাথা, পাতা। এখানে লেজ, পাখা, মাথা সবই পাখির হয়, পাতা শুধু গাছের, এজন্য এখানে হবে পাতা। ঠিক আছে। ফল, ডানা, মূল, ফুল। ফল ডানা পাখির, ফল গাছের, মূল ফুল সব গাছের, এজন্য এখানে হবে ডানা। সাদা, ধূসর, পাখি কালো। এখানে সাদা, ধূসর, কালো এগুলো সব রং, পাখি শুধু আলাদা, এই জন্য এখানে হবে পাখি। নদী, জলাশয়, পাহাড়, পুকুর। নদী, জলাশয়, পুকুর সব এক, পাহাড়টা শুধু ভিন্ন, এই জন্য এখানে হবে পাহাড়। এপ্রিল, জুলাই, মে, ছানা। এখানে 3টা মাসের নাম, ছানাটা শুধু আলাদা। ঠিক আছে। পাখি, প্রজাপতি, মাকড়সা, তেলাপোকা। এখানে পাখি শুধু পাখি, আর পাখি, প্রজাপতি, মাকড়সা, তেলাপোকা। এখানে পাখি হচ্ছে পাখি, আর বাকি 3টাই হচ্ছে কীটপতঙ্গ, তাহলে এখানে হবে পাখি। ঠিক আছে। এটাও আমরা 5 নাম্বারটাও করে নিলাম। 5 নাম্বারটা শেষ। এবার 6 নাম্বার আমরা দেখছি। প্রশ্নের উত্তর বলি ও লিখি। প্রশ্নের উত্তর, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, 6টা প্রশ্ন, এগুলোর উত্তর আমরা বলবো। আমি প্রশ্নোত্তরগুলো সবার শেষে বলবো। এবার এটা দেখি 7-এ কি বলেছে। 7, ছক থেকে শব্দ খুঁজে বের করি। এখানে এই ছক দেয়া আছে, শব্দ খুঁজে বের করব কিভাবে। এই যে দেখো নীল যেই দাগগুলো দেয়া আছে, নীল রং দিয়ে মার্ক করে দিয়েছে, যেমন গ আকার ছ, গাছ একটা শব্দ হয়, সবুজ একটা শব্দ হয়। তো এরকম আমি বাকিগুলো দিয়েও একটি করে শব্দ বের করে এখানে লিখবো। ঠিক আছে। প্রথমে এখানে গাছ লিখি, গ আকার ছ, গাছ একটি শব্দ। তারপরে সবুজ একটি শব্দ। তারপরে আমরা এবার শব্দ বের করছি। ড আকার বডাব। ঠিক আছে। তাহলে এখানে হবে ড আকার ব, ডাব। তারপরে হচ্ছে ল তয়াকার তা, লতাও একটা শব্দ হচ্ছে, লতা। তারপরে আবার খুঁজে বের করছি দোয়েল। দেখো ওকার দো অন্তস্থ একার এ ল, দোয়েল। তাহলে দোয়েল একটা শব্দ হবে। দোয়েল। তারপরে আবার খুঁজে বের করছি
কয়াকার কালো, কাল, কাল একটা শব্দ হয়। আচ্ছা, তারপরে দেখো এখানে কাজ আছে। আচ্ছা, কাল, কালটা লিখে নেই, কাল। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখি পাবামন, আমরা একটু খুঁজি। পাখি, পয়াকার পা, খরশুকার কি, পাখি একটা শব্দ হচ্ছে, দেখো। পাখি, তারপরে খুঁজে বের করি। তালব্য আকাশা, লরসিকা লিক ও শালিক, শালিক একটি পাখির নাম। তারপরে আবার দেখছি ছয়কার ছা, তয়কার তা, ছাতা। ছাতা। তারপরে এখানে দেখো স, বয়কার 12, সবার, সবার। তারপর দেখো ব, নয়জফলা, বন্য, বন্য। তারপরে আরেকটু দেখছি পতাকা, পতাকা। ঠিক আছে, পতাকা, পতাকা। ক, রয়কার রে, করে। কয়কার কান ও কান, কয়কার কা, দন্তন্য, কান। তয়কার তাল ও তাল, তাল। দেখো মত ও মত। আরো আছে, আরো অনেক আছে, খুঁজলে আরো অনেক পেয়ে যাবে তোমরা। তোমরা তোমাদের মতো সুন্দর করে লিখবে। আমি আমার মতো কয়েকটা দিয়ে দিলাম। গাছ, সবুজ, ডাব, লতা, দোয়েল, কাল, পাখি, শালিক, ছাতা, সবার, বন্য, পতাকা, করে, কান, তাল, মত। ঠিক আছে, এবার আটে কি বলেছে, একটি পাখি নিয়ে রচনা লিখি। এখানে কিছু প্রশ্ন দিয়েছে, প্রশ্নোত্তর দিয়ে পাখি নিয়ে একটা রচনা। আচ্ছা, এটা সবার শেষে পড়বো। এবার আমরা প্রশ্নের উত্তরগুলো পড়ি। প্রশ্নের উত্তর বলি ও লিখি। ক, আমি খাতায় লিখেছি প্রশ্নোত্তরগুলো। ক, দোয়েল পাখি কোথায় দেখা যায়? দোয়েল পাখি কোথায় দেখা যায়? উত্তর, বাংলাদেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে, বিশেষ করে যেসব জায়গায় ফলের ক্ষেত এবং নদী বা জলাশয় আছে। আরেকবার পড়ছি, বাংলাদেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে, বিশেষ করে যেসব জায়গায় ফসলের ক্ষেত এবং নদী বা জলাশয় আছে। এবার প্রশ্ন নম্বর খ, দোয়েল পাখি কেন ফসলের ক্ষেতে আসে? উত্তর, দোয়েল পাখি খাবারের জন্য ফসলের ক্ষেতে আসে। ফসলের ক্ষেতে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, যা দোয়েল পাখির প্রধান খাদ্য। আরেকবার পড়ছি, দোয়েল পাখি খাবারের জন্য ফসলের ক্ষেতে আসে। ফসলের ক্ষেতে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, যা দোয়েল পাখির প্রধান খাদ্য। এবার প্রশ্ন গ, দোয়েল পাখি কখন বাসা বানায়? দোয়েল পাখি কখন বাসা বানায়? উত্তর, দোয়েল পাখি সাধারণত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বাসা বানায়। এ সময় স্ত্রী দোয়েল 3 থেকে 5টি ডিম পাড়ে। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয় ও স্ত্রী দোয়েল ডিমে তা দেয়। 2 সপ্তাহ পরে ডিম ফুটে ছানা বের হয়। আরেকবার পড়ছি, দোয়েল পাখি সাধারণত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বাসা বানায়। এই সময় স্ত্রী দোয়েল 3 থেকে 5টি ডিম পাড়ে। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয় ও স্ত্রী দোয়েল ডিমে তা দেয়। 2 সপ্তাহ পরে ডিম ফুটে ছানা বের হয়। ঠিক আছে, এবার প্রশ্ন নম্বর ঘ, দোয়েল পাখি কিভাবে মানুষকে মুগ্ধ করে? দোয়েল পাখি কিভাবে মানুষকে মুগ্ধ করে? উত্তর, দোয়েল পাখি খুব ভোরে অথবা বিকেলবেলা মিষ্টি সুরে গান গায়। এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে। আরেকবার পড়ছি, দোয়েল পাখি খুব ভোরে অথবা বিকালবেলা মিষ্টি সুরে গান গায়। এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে। ও নাম্বারে প্রশ্নতে কি বলেছে, পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে? পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে, এটা বড় প্রশ্ন হিসেবে পড়তে পারবে। উত্তর, বিভিন্ন কারণে দোয়েল পাখি দিনে দিনে কমে যাচ্ছে।
গাছ কাটা ও বন উজাড়ের কারণে পাখিদের থাকার জায়গা নষ্ট হচ্ছে। কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহারে পাখিদের খাদ্য নষ্ট হচ্ছে ও অনেক পাখি মারা যাচ্ছে। এছাড়া নগরায়ন ও পরিবেশ দূষণের কারণে পাখিদের আবাসস্থল ধ্বংস হচ্ছে। আরেকবার পড়ছি। বিভিন্ন কারণে দোয়েল পাখি দিনে দিনে কমে যাচ্ছে। গাছ কাটা ও বন উজাড়ের কারণে পাখিদের থাকার জায়গা নষ্ট হচ্ছে। কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহারে পাখিদের খাদ্য নষ্ট হচ্ছে ও অনেক পাখি মারা যাচ্ছে। এছাড়া নগরায়ন ও পরিবেশ দূষণের কারণে পাখিদের আবাসস্থল ধ্বংস হচ্ছে। এবার চ নাম্বার প্রশ্নটা দেখছি, এটাও বড় প্রশ্ন হিসেবে পড়বে। পাখির জন্য আমরা কি করতে পারি? পাখির জন্য আমরা কি করতে পারি? উত্তর, পাখির জন্য আমরা যা করতে পারি তা হলো: 1. পাখির বাসস্থান রক্ষা করা, 2. বন, জলাশয় ও নদীর পরিবেশ সংরক্ষণ করা, 3. বন উজাড় কার্যক্রম বন্ধ করা, 4. অবৈধ শিকার প্রতিরোধ করা, 5. বেশি করে গাছ লাগিয়ে। আরেকবার পড়ছি। পাখির জন্য আমরা কি করতে পারি? পাখির জন্য আমরা যা করতে পারি তা হলো পাখির বাসস্থান রক্ষা করা, বন, জলাশয় ও নদীর পরিবেশ সংরক্ষণ করা, বন উজাড় কার্যক্রম বন্ধ করা, অবৈধ শিকার প্রতিরোধ করা, বেশি করে গাছ লাগিয়ে। তো প্রশ্নোত্তরগুলো 5টা প্রশ্নোত্তর, আমরা 6টা প্রশ্নোত্তর আমরা পড়ে নিলাম। 6টা প্রশ্নোত্তর আমরা পড়া শেষ। এবার আমরা এই রচনাটা পড়ব। রচনাটা আমি খাতায় লিখেছি। একটি পাখি নিয়ে রচনা লিখি। দোয়েল পাখি। প্রথমে রচনার নামটা উপরে দিব। দোয়েল পাখি। ভূমিকা: বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। বাংলাদেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। বিশেষ করে ফসলের ক্ষেত, নদী বা জলাশয় যেখানে রয়েছে সেখানে এরা বেশি থাকে। দোয়েল পাখি খুব মিষ্টি সুরে গান গায়। দোয়েল পাখি দেখতে খুব সুন্দর। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। বাংলাদেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। বিশেষ করে ফসলের ক্ষেত, নদী বা জলাশয় যেখানে রয়েছে সেখানে এরা বেশি থাকে। দোয়েল পাখি খুব মিষ্টি সুরে গান গায়। দোয়েল পাখি দেখতে খুব সুন্দর। বৈশিষ্ট্য: দোয়েল পাখি আকারে ছোট হয়। এর গায়ের রং কালো বা ধূসর এবং পেটের দিকটা সাদা রঙের হয়। এরা সাধারণত 6 থেকে 7 ইঞ্চি লম্বা হয়। ওজনে এরা 30 থেকে 80 গ্রামের হয়। এদের চোখের রং কালো হয়। এদের লেজ বেশ লম্বা হয় এবং লেজ উঁচু হয়ে থাকে। বৈশিষ্ট্য: দোয়েল পাখি আকারে ছোট হয়। এর গায়ের রং কালো বা ধূসর এবং পেটের দিকটা সাদা রঙের হয়। এরা সাধারণত 6 থেকে 7 ইঞ্চি লম্বা হয়। ওজনে এরা 30 থেকে 80 গ্রামের হয়। এদের চোখের রং কালো হয়। এদের লেজ বেশ লম্বা হয় এবং লেজ উঁচু হয়ে থাকে। বাসস্থান: বাংলাদেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে। ফসলের ক্ষেত, জলাশয়, নদী এসব জায়গায় দোয়েল পাখি বেশি দেখা যায়। বাসস্থান: বাংলাদেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায়। এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে। ফসলের ক্ষেত, জলাশয়, নদী এসব জায়গায় দোয়েল পাখি বেশি দেখা যায়। স্বভাব: দোয়েল পাখি স্বভাবে খুব লাজুক ও শান্ত প্রকৃতির হয়। এরা মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে। এরা লেবু বা ডালিম গাছের ডালে বসে মনের সুখে শীষ দেয়। এরা গাছের ডালে ডালে লাফিয়ে চলে। স্বভাব: দোয়েল পাখি স্বভাবে খুব লাজুক ও শান্ত প্রকৃতির হয়। এরা মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে। এরা লেবু বা ডালিম গাছের ডালে বসে মনের সুখে শীষ দেয়। এরা গাছের ডালে ডালে লাফিয়ে চলে। ডাক ও গান: দোয়েলকে গানের পাখি বলা হয়। খুব ভোরে বা বিকেল বেলায় এরা মিষ্টি সুরে গান গায়। এদের মিষ্টি মুলায়েম সুর মানুষকে মুগ্ধ করে। দোয়েলকে গানের পাখি বলা হয়। খুব ভোরে বা বিকাল বেলায় এরা মিষ্টি সুরে গান গায়। এদের মিষ্টি মুলায়েম সুর মানুষকে মুগ্ধ করে। খাদ্য ও বংশবিস্তার: দোয়েল পাখি সাধারণত পোকামাকড় ও ছোট ছোট কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে। স্ত্রী দোয়েল 3 থেকে 5টি ডিম পাড়ে। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয় ও স্ত্রী দোয়েল ডিমে তা দেয়। প্রায় 2 সপ্তাহ পরে ডিম ফুটে ছানা বের হয়। খাদ্য ও বংশবিস্তার: দোয়েল পাখি সাধারণত পোকামাকড় ও ছোট ছোট কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে। স্ত্রী দোয়েল 3 থেকে 5টি ডিম পাড়ে। পুরুষ দোয়েল বাসা পাহারা দেয় ও স্ত্রী দোয়েল ডিমে তা দেয়। প্রায় 2 সপ্তাহ পরে ডিম ফুটে ছানা বের হয়। উপসংহার শেষ।
দোয়েল পাখি খুব সুন্দর একটি পাখি। এ পাখি আমাদের জাতীয় পাখি। বিভিন্ন কারণে এ পাখি দিনে দিনে কমে যাচ্ছে। দোয়েল পাখি রক্ষা করতে আমাদের অনেক কিছু করণীয় আছে। এ পাখি রক্ষা করা আমাদের কর্তব্য। উপসংহার: দোয়েল পাখি খুব সুন্দর একটি পাখি। এ পাখি আমাদের জাতীয় পাখি। বিভিন্ন কারণে এ পাখি দিনে দিনে কমে যাচ্ছে। দোয়েল পাখি রক্ষা করতে আমাদের অনেক কিছু করণীয় আছে। এ পাখি রক্ষা করা আমাদের কর্তব্য। তো রচনাটাও আমরা পড়ে নিলাম। দোয়েল পাখির পুরো অধ্যায়টা আমাদের শেষ হয়ে গেছে। এটা আমি পার্ট বাই পার্ট দিয়েছি, কারণ একটা পার্টে দিলে অনেক বড় হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো করে এটা পড়ে নিবে। তো ভালো থাকবে।